বলছে এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। এ বিন্দু কোথায়? ওই যে ওই কোণার পয়েন্টটা, মানে এটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এখানে 15 কেজি ভরের একটা বস্তু আছে, এখানে 5 কেজি ভরের একটা বস্তু আছে, আর এখানে 10 কেজি ভরের একটা বস্তু আছে। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করছে ওই যে যে এ পয়েন্টটা আছে ওই এ পয়েন্টে প্রাবল্য নির্ণয় করতে। তাহলে আমরা কি করব, এখানে 1 কেজি ভরের একটা বস্তু স্থাপন করে দিব। এবার তুমি একটু চিন্তা করো, এই 1 কেজি ভরের বস্তুকে 15 কেজি ভরের বস্তুকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই আকর্ষণ করবে। কোন দিক বরাবর? এই দিক বরাবর। ঠিক আছে, সে আহারে এই দিক বরাবর। সেটা কি হবে? 15 কেজি ভরের বস্তুর জন্য ওই পয়েন্টের প্রাবল্য E1। ঠিক আছে, ওই 1 কেজি ভরের বস্তুকে এই 5 কেজি ভরের বস্তু কি করবে? আকর্ষণ করবে। কোন দিক বরাবর? এই দিক বরাবর। সেটা কি হবে? এই 5 কেজি ভরের বস্তুর জন্য ওই পয়েন্টের প্রাবল্য E2, এবং এই 10 কেজি ভরের বস্তু 1 কেজি ভরের বস্তু কি করবে? এই দিক বরাবর আকর্ষণ করবে। সেটা কি হবে? 10 কেজি ভরের বস্তুর জন্য ওই পয়েন্টের প্রাবল্য E3। ঠিক আছে, খুবই সহজ। আমরা তিনটার মান একটু বের করে ফেলি। দেখেন E1 এর মান কত হবে? E1 এর মান হবে gm/r²। জি কে জি এর মতো রেখে দিলাম, পরে মান বসাই দিব। হ্যাঁ, সো E1টা কোন ভরের জন্য? 15 কেজি ভরের জন্য। তাহলে ভরের জায়গায় কত বসবে? 15। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্বটা কত বলতো? এখান থেকে এটা ডিস্টেন্সটা কত? বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান, দ্যাট মিন্স 10 মিটার। তাহলে নিচে 10 স্কোয়ার্ড। ওকে, E2টা কত হবে বল? ওই সেম gm/r²। m এর মান কত হবে? E2টা কার জন্য প্রাবল্য? 5 কেজি ভরের বস্তুর জন্য। সো ভর বসবে 5। দূরত্ব কত বসবে? এখান থেকে ডিস্টেন্সটা কত? বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। কর্ণের দৈর্ঘ্য কত হয়? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিন্স 10√2। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা কত হবে? 10√2 তার উপর স্কোয়ার্ড। ঠিক আছে, এবার আসেন E3। E3 কত হবে? সেম gm/r²। তাহলে g ইন্টু কোন ভরের জন্য এই প্রাবল্যটা? 10 কেজি। সো ভর বসবে 10। ডিস্টেন্স কত ভাইয়া? এখান থেকে এখানকার বাহুর দৈর্ঘ্যের সমান 10 মিটার। সো নিচে ডিস্টেন্স বসবে 10 তার উপর স্কোয়ার্ড। ঠিক আছে, সো আমরা আমাদের তিনটা প্রাবল্যের মান পেয়ে গেছি। ওকে, এবার দেখেন অ্যাঙ্গেলটা দেখেন। বর্গের কর্ণ কি করে বলেন তো? বর্গের কর্ণ একদম মাঝ বরাবর আসে, মানে বাহুর এই পাশেও 45 ডিগ্রি, এই পাশেও 45 ডিগ্রি। সো বর্গের কর্ণ যখন আঁকবা সেটা কিন্তু অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করবে। এই পাশেও আছে 45 ডিগ্রি, এই পাশেও আছে 45 ডিগ্রি। ঠিক আছে, মানে টোটাল তো 90 ডিগ্রি। সো আমাদের এই পয়েন্টে তিনটা ভেক্টর কাজ করতেছে। একটা এইদিকে E1, ওকে, একটা এইদিকে E2, আর একটা এইদিকে E3। আমরা তিনটা ভেক্টরের মান জানি, তিনটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানি। আমাদের কি বের করতে হবে? লব্ধি। কি করব? লম্বাংশ উপপাদ্য। গাইস লেটস গো। কি করব ভাইয়া? লম্বাংশ উপপাদ্য। চলো করা যাক। ছবি আঁকি। এই বরাবর ছিল E1, ওকে, এই বরাবর ছিল E2, এবং ফাইনালি এই বরাবর ছিল E3। ওকে, এই দিক বরাবর লব্ধি উপাংশের সমান। তাহলে E1 বরাবর সবগুলা ভেক্টরের উপাংশ নাও। E1 নিজের সাথে নিজে কত কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি, রাইট? E1 এর সাথে E1 এর অ্যাঙ্গেল কত? 0। তাহলে E1 বরাবর E1 এর উপাংশ হবে E1 cos 0। ঠিক আছে, E1 এর সাথে E2 এর অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। তাহলে E1 বরাবর E2 এর উপাংশ কত হবে? E2 cos 45। ঠিক আছে, E1 এর সাথে E3 এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে E1 বরাবর E3 এর উপাংশ কত হবে? E3 cos 90। তাহলে দেখো, কোন একটা নির্দিষ্ট দিক বরাবর আমরা সবগুলো ভেক্টরের উপাংশের যোগফল পেয়ে গেছি। এটা কার সমান হবে? ওই সেম ডিরেকশন বরাবর লব্ধির উপাংশের সমান। তাহলে E1 বরাবর লব্ধির উপাংশ কত হবে? E net cos থিটা, কারণ লব্ধিটা E1 এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা বলতে পারি E net cos থিটার কোন একটা মান আমরা পাবো। ঠিক আছে, সেটা আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, আমরা কোন একটা মান পাবো। এই মান তো সব জানাই আছে আমাদের, E1 E2 E3 এর মান আমরা জানি। সো বসাই দিলে আমরা E net cos থিটা পেয়ে যাব। আমরা কি করছি? E1 বরাবর অ্যাপ্লাই করছি, রাইট? পরবর্তীতে কি করব? E1 এর লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব। লেখো, E1 এর লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে পাই। ঠিক আছে, লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য কিভাবে অ্যাপ্লাই করে? যেখানে যেখানে cos ছিল সেখানে সেখানে সাইন বানাই দাও। তাহলে E1 sin 0 প্লাস E2 sin 45
প্লাস E3 sin 90 ইজ ইকুয়ালস টু ই নেট সাইন থিটা। বাম পাশে সব মান জানা আছে, তাহলে জাস্ট লেখো ই নেট সাইন থিটা ইজ ইকুয়ালস টু সামথিং। এটা আমার সাইন থিটাটা কি লিখবে প্রমিত? তুই তো বলো দিয়ে যাচ্ছিস দিন দিন, সরি গাইস। সাইন থিটা ইজ ইকুয়ালস টু সামথিং, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে, এগুলো ক্যালকুলেট করলেই মানে মান বসাই দিলে আমরা ইনেট সাইন থিটার মান পেয়ে যাব। ওকে, সো এবার আমরা ইনেট সাইন থিটার মান জানি, আমরা ইনেট কস থিটার মান জানি। একটা দিয়ে আরেকটাকে ভাগ করেন, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করেন, 2কে যদি 1 দিয়ে ভাগ করা হয় আমরা ট্যান থিটা পেয়ে যাব। ট্যান থিটা থেকে আমরা পেয়ে যাব থিটা। ওকে, মানে লব্ধির অ্যাঙ্গেল। দেন এই থিটার মান যে কোনো একটা সমীকরণে বসাই দেন, ঠিক আছে? তাহলে আপনি কি পেয়ে যাবেন? ই নেটের মান পেয়ে যাবেন। সলভড গাইস। ওকে, সো প্রথমে ইন্ডিভিজুয়াল প্রাবল্যগুলো বের করতে হবে, দেন আসলে তারপর একটু ভেক্টর, মানে ভেক্টরের নিয়ম অ্যাপ্লাই করে জাস্ট সলভ করার কিছু না, ঠিক আছে? দেখো